তবে এই অনুষ্ঠানটা যাকে ঘিরে যিনি করেন আর কি, যিনি আলোচনা করেন, যিনি আপনাদের সামনে অনেক রাস্তা খুলে দেন আপনাদের জীবনকে চলার পথে আরো সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, যেগুলো সুন্দর কিছু কথা কিছু বিষয় নিয়ে আলোচনা করেন, তিনি হলেন কামাখ্যা তারাপীঠ সিদ্ধতান্ত্রিক জ্যোতিষ প্রশান্ত শাস্ত্রী মহাশয়। আজকে ওই বশীকরণ বিদ্যার সম্বন্ধে কিছু আলোচনা। আচ্ছা, বশীকরণ নিয়ে আজকে আপনি মানে আজকের বিষয়বস্তু হচ্ছে বশীকরণ, মানে যেগুলো আমরা নর্মালি পেপারে দেখে থাকি বা টিভির পর্দাতেও দেখে থাকি যে বশীকরণ করা যায়, বশীকরণ মন্ত্র মধ্যে দিয়ে বশীকরণ। আচ্ছা, এই জিনিসটা কি আগে যদি একটু বিশদভাবে জানি, তারপরে আরো অন্যান্য আলোচনায় যাব। বশীকরণ বিদ্যা হচ্ছে একটি ব্যক্তিত্ব, একজন মানুষকে আকর্ষণ করা। আর বশীকরণ বিদ্যার প্রয়োগ এবং নিয়ম শৃঙ্খলতাভাবে করা হয়ে থাকে। এটা আমরা করে থাকি যেমন স্বামী স্ত্রীর কলহ আছে, সংসারের বিভিন্ন ধরনের অশান্তি আছে এবং মানুষের জাগতিক উন্নতি হচ্ছে না, অর্থনৈতিক উন্নতি হচ্ছে না, এক প্রকার বলা যায় সেটা ভাগ্যকে বশীকরণ করা। তা ভাগ্যের বশীকরণ বিদ্যা, তা এই বিদ্যার আমাদের আবিষ্কার হয়েছিল সত্যযুগে। তা এই গুপ্তবিদ্যা সত্যযুগ, তেতার যুগ এবং দাপর যুগ বয়ে চলে গিয়েছে এবং কলির যুগে সেটা আবার নতুন করে আবির্ভূত হয়েছে। এবং আমাদের মতো কিছু তন্ত্রবিদ এবং বড় বড় সাধক পণ্ডিত মহাপুরুষদের মাধ্যম দিয়ে এই বশীকরণ বিদ্যা প্রয়োগ করা হয়েছে। এই বশীকরণ বিদ্যার সৃষ্টি হয়েছে সত্যযুগের আড়ম্বরের দ্বিতীয় অংশে, অর্থাৎ বেদ সৃষ্টির পরবর্তী মুহূর্ততে যখন মা মহাকালীর মহাকালীর রূপকে আবির্ভূত করে সৃষ্টি করা হয়েছে। এবং মূল বশীকরণ বিদ্যার একমাত্র সাধক ছিলেন দুজন, যেটা সমস্ত পৃথিবী কোনো প্রকার বশীকরণ বিদ্যাটা কি জিনিস এবং কিভাবে বশ করা যায়, এবং চাইলে স্বয়ং শক্তিকেও এবং শিবকেও, মা মহাকালীকেও, আদ্যশক্তি মহামায়াকেও বশ করা যায়। আমি এই তথ্যের মধ্যে আপনারা মিলিয়ে নেবেন, সেই তথ্যের মাধ্যমেই আমি বলে দেব, বা কোনো গ্রন্থের নামও আমি বলে দেব। তা মাতং এবং মুনি একই মার পেটের দুটি ভাই ছিলেন। মাতং ছিলেন হঠ যোগী এবং মুনি ছিলেন ভক্তি মার্গী যোগী। কারণ হঠ যোগ দ্বারাকে বশীকরণ বিদ্যা কখনো সম্পূর্ণ করা যায় না, অর্থাৎ ক্রোধ দিয়ে রাগ দিয়ে মানুষকে কখনো বশীভূত করা যায় না। মানুষকে হচ্ছে ভক্তির দ্বারাতে, জ্ঞান দ্বারাতে এবং তার নমনীয়তার দ্বারাতে বশীকরণ করা যায়। মাতং ছিলেন হঠ যোগী, তা হঠ যোগে সে সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন। মুনি হচ্ছে তার দাতা। তাই এই মুনি তিনি বশীকরণ বিদ্যায় ভক্তি মার্গে সিদ্ধি লাভ করেছেন এবং বশীকরণ বিদ্যা সিদ্ধি লাভ করার পরবর্তীতে সে পরিপূর্ণতা লাভ করতে পারেননি এবং সেই কামাখ্যা পাহাড়ের সেই নীল পর্বতের গুহায় বশীকরণ বিদ্যা প্রয়োগ করতে গেলে কালীযন্ত্রম প্রয়োগ করতে হয় এবং কালীযন্ত্রমকে যদি জাগ্রত প্রাণ প্রতিষ্ঠা না করা যায় তাহলে বশীকরণ বিদ্যা কখনো হয় না। অর্থাৎ মাতং মুনি মা মহাকালীকে তাদের মায়ায় আবদ্ধ করে দেবতাদের সাথে সংগ্রাম যুদ্ধ করবেন। একমাত্র সত্যযুগের মা মহাকালী ছিলেন সে পরিপূর্ণতা সম্পূর্ণা শক্তিরূপা বিদ্যা। তা তদ্রূপ সে পরিপূর্ণতা শক্তিরূপার বিদ্যার মাধ্যমে তবু তারা সিদ্ধি লাভ করতে পারেননি। মা মহাকালী চলে আসেন কিন্তু তারা মাকে বন্ধন করতে পারেন না। তারপর তারা কামাখ্যা পাহাড়ের গুহাতে সেখানে মা মহাকালীকে সিদ্ধি লাভ করার জন্যে সেখানে কালীযন্ত্রম তারা, আমরা মন্ত্রের দ্বারাতে কালীযন্ত্রমকে দাঁড় করিয়ে থাকি, যেটাকে প্রথম প্রাণ প্রতিষ্ঠা করে থাকি। প্রাণ প্রতিষ্ঠা করার পরবর্তীতে সেই কালীযন্ত্রমকে আমরা জাগ্রত করে থাকি। তারাপীঠ মহাশ্মশান এবং কামাখ্যাতে আমরা যে মহাকাল যজ্ঞ এবং মা মহাকালের যজ্ঞ করে থাকি সেখানে আমরা কালীযন্ত্রম দাঁড় করে থাকি বা প্রাণ প্রতিষ্ঠা করে থাকি। তা কালীযন্ত্রম যখন প্রাণ প্রতিষ্ঠা এবং কালীযন্ত্রম যখন দাঁড় হবে, যন্ত্রের মধ্যে হাত দিয়ে যখন তাকে প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র উচ্চারণ করা যাবে, অটোমেটিকলি হাত দিলে মনে হচ্ছে একটা গরম তত্ত্ব কোনো কিছুতে হাত দেওয়া হয়েছে। যখন কালীযন্ত্রম জাগ্রত হবেন আস্তে 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 সেই মন্ত্রবিদ্যা, কারণ এটা তন্ত্র মার্গে, কারণ তন্ত্র মার্গ হচ্ছে মাতং, আর মন্ত্র মার্গে অর্থাৎ ভক্তিযোগী হচ্ছেন মুনি। মাতং বহু চেষ্টা করার সত্ত্বেও মাকে আবদ্ধ করতে পারেননি। একমাত্র মুনির
ভক্তি মার্গে মার বাধা পড়েছেন। তা সেইখান থেকে এবং স্বয়ং মা মহাকালী ভগবান শঙ্করের সাথে যুদ্ধ করেছেন, অর্থাৎ মাতং মুনির পক্ষ হয়ে দেবদাসদের সাথে যুদ্ধ করেছেন। তার মানে এখানে বোঝা গেল বশীকরণ বিদ্যাটা এতই একটা পরিপূর্ণতা ভয়ঙ্কর বিদ্যা, যদি কেউ তান্ত্রিক প্রয়োগ করে থাকে তার পরিপূর্ণতা সফলতা লাভ করে। কিন্তু আমার জানা মতে গোটা ভারতবর্ষের 5 থেকে 5.5 থেকে 6.5 লক্ষ রেজিস্ট্রেড প্রাপ্ত তান্ত্রিক আছে, এবং তাদের কতটা এই বিদ্যাটা জানা আছে মনে হচ্ছে যে 5.5 লক্ষ 6.5 লক্ষ লোকের মধ্যে অন্তত 5,000 লোকের এই বিদ্যাটা পরিপূর্ণতা জানা নেই। আচ্ছা, তার মানে এই বিদ্যাটা আপনি যেটা মানে একটা জিনিস কিন্তু খুব ভালো করে জানলাম, বশীকরণ অনেকে আমরা শুনেছি কথাটা, অনেকের মুখেও শুনেছি, পেপারেও দেখা যায় যে অনেকে জ্যোতিষবিদগণ লিখে থাকেন যেখানে বশীকরণ করা হয়, অনেক কিছু টিভির পর্দাতে অনেকের অ্যাড দিয়ে থাকেন, মানে শুনেছি। কিন্তু এই যে আপনি জন্মলগ্ন থেকে কবে থেকে বশীকরণটা এসছে, মানে যুগ যুগ থেকে চলছে আর কি, আজকের দিনের যুগের নয়, মানে এটা আমাদের কাছে সত্যি একটা অনেক কিছু জানা। এবং দুই ভাই, একজন মাতুন্ড একজন মুনি ছিলেন। মুনি, এবং দুজন যে দুজনের মতো কারো কাজ করছেন, একজন বলছিলেন মানে হঠযোগী। হঠযোগী মানে হঠযোগী কথাটা অর্থটা কি? একজন তো মনে হয় একজন মুনি যেমন ছিলেন তিনি ধর্ম, যেটা আমরা হঠযোগে সাধনা করে থাকি উচ্ছিষ্ট চণ্ডালিনী, সেটাও একটা মহাকালীর মানে অংশ স্বরূপ। উচ্ছিষ্ট চণ্ডালিনী যারা থেকে থাকে এরা হচ্ছে মানে উগ্রপন্থী, অর্থাৎ উগ্র সাধক। আচ্ছা, তারা হচ্ছে উগ্র সাধক, হঠযোগ যাদের বলে উগ্র সাধক যাদেরকে বলা হয়, যেটা হঠযোগ সাধনা সিদ্ধি লাভ করেছেন সাধক বামাখ্যাপা। আচ্ছা, মানে এই ধরনের যোগী, এরা মুখ দিয়ে যা বলবে যে আমি কর্মটা করে দিব, যা এটা শেষ হয়ে যাবে, এটাই হবে, তারা এই ধরনের যোগের সাধনা দাঁড়াতে তাকে হঠযোগী বলা হয়। আর যিনি ভক্তি মার্গের যোগী রামকৃষ্ণ পরমহংসদেব, উনি হচ্ছেন ভক্তি যোগী। ভক্তিতে তার কাছে মাকে পেয়েছেন তিনি, বাধা আছে মা, অর্থাৎ এই ভক্তি মার্গ হচ্ছে সবচাইতে, ভগবান কোনো কিছুতে ভগবানকে বাধা যায় না, অর্থাৎ ভক্তি মার্গে, ভক্তির মধ্যে দিয়েই শক্তি। হ্যাঁ, এই ভক্তির মাধ্যমে শক্তি মিলে থাকে। তাই অনেকে আসে যে আমার অমুককে পছন্দ হয়েছে, আমাকে এটা বশীকরণ করে দেন দাদা, ওটা করেন, না না, এইসব কর্ম প্রসঙ্গই নেই। কারণ এটা যারা করে থাকে, আমি কিছুক্ষণ আগে বললাম যে 5.5 থেকে 6.5 লক্ষ মানে তান্ত্রিক অ্যাস্ট্রোলজারের রেজিস্ট্রেড প্রাপ্ত ভারতবর্ষে আছে, কিন্তু অনেক জায়গায় লেখা আছে পেপারে যে 3 মিনিটে বশীকরণ, 5 মিনিটে বশীকরণ, একদিনে বশীকরণ, 1 ঘন্টা, টোটাল এটা ভুলভাল। আচ্ছা, কেন? বশীকরণ বিদ্যাটা আমরা প্রয়োগ করি যাদের সংসারের শান্তির জন্যে, অনেকের সংসারের অশান্তি হচ্ছে, কারো কর্ম হচ্ছে না, কোনো ব্যক্তি বিজনেস করে ডেভেলপমেন্ট করতে পারছে না। আচ্ছা, এই যে আপনারা করেন যেটা ঘরের শান্তি ফিরিয়ে আনার জন্য, বা অনেকে একদম সঠিকটা, অনেকে যেমন ভুলভাল নিজের কথা করার জন্য করে, কিন্তু আপনারা যেটা করে থাকেন সেটা কিসের মধ্যে দিয়ে? যজ্ঞ, তন্ত্র মন্ত্র কিছুর মধ্যে দিয়ে এক্সট্রা? সেটা যজ্ঞর মাধ্যমে করা হয়ে থাকে, বা আমার কাছে যারাই যাবেন যে প্রকৃত তান্ত্রিক কি, মানে আমার চেম্বারে যে পর্যন্ত মানুষ না যে দেখবেন যে তন্ত্রবিদ্যা এবং মন্ত্রবিদ্যা কি জিনিস, আচ্ছা, আর সনাতন ধর্ম শাস্ত্র কি জিনিস, আমার ওখানে গেলেই একমাত্র বুঝতে পারবেন। আচ্ছা, এবার আমি যখন এই মন্ত্রবিদ্যার দ্বারাতে, মানে ওই যে কালীযন্ত্রমের কথা বললাম না, এই কালীযন্ত্রমটাকে জাগ্রত করা হয়, করে তারপরে কেউ এই তাবিজ কবজের মাধ্যমে হয়ে থাকে। কেউ আছে না দাদা আমি তাবিজ কবজ পড়লে আমি শ্মশানে যাচ্ছি বারবার, আমি খুব ব্যস্ততায় আছি, বা আমি হাসপাতালে যাচ্ছি, তা এই ক্ষেত্রে তো আপনার তাবিজ কবজের ক্ষেত্রে মানে ছোঁয়াছানির একটা ব্যাপার আছে, দাদা আমার রত্নের মতো করে দেন। সেটা বশীকরণ প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র পাঠ করে সেটাকে হাজার হাজার মন্ত্র উচ্চারণ হবে, স্তব পাঠ হবে, মা মহাকালীর স্তব পাঠ হবে, মন্ত্র পাঠ হবে, বিদ্যা প্রয়োগ করবে, এক প্রকারের যাগযজ্ঞ হোমের মতোই, শুধু অগ্নিটা থাকবে না। আচ্ছা, যেমন আমরা অগ্নি জ্বালিয়ে অগ্নিকে সাক্ষী রেখে সহাদেবীকে আমরা আহুতি দান করি, তা শুধু ওই ক্ষেত্রে আহুতিটা থাকে না। বড় বড় তান্ত্রিকগণ যারা রয়েছেন তারা এই কাজগুলো করে থাকেন, এবং তার ভালো দিকের জন্যই তারা করে থাকেন, খারাপ দিকের জন্য নয়, তাই তো? হ্যাঁ, বশীকরণ বিদ্যাটা একটা মায়াবিদ্যার মধ্যে পড়ে থাকে, যে মায়াবিদ্যা পৃথিবীর বড় বড় অসুররাও সিদ্ধি লাভ করেছিলেন, এবং তারা অনেকভাবে নিজেকে মানে জাগতিক ভাষায় যেটা বলি, আধ্যাত্মিক ভাষায় না, ডেভেলপমেন্ট করেছেন, অর্থাৎ তারা স্বর্গমন্ত্র, পাতাল, ত্রিলোক বিজয়ী হয়েছেন। এবার এই ক্ষেত্রে আমরা বশীকরণ বিদ্যাটা প্রয়োগ করে থাকি, অনেকের সন্তান অবাধ্য আছে, বা
অনেকের পারিবারিক বিভিন্ন ধরনের সমস্যা আছে, তারপরে দেখা যাচ্ছে অনেক ছেলে মেয়েদের বিবাহ হচ্ছে না ঠিকমতো, বা তাদের চাকরি বাকরি হচ্ছে না। বশীকরণ বিদ্যায় মানে এ না আমি ওই তান্ত্রিকের কাছে যাবো আমাকে বশ করে নিয়ে নেবে, বিষয়টা তা নয়। তা বশীকরণ বিদ্যাটা হচ্ছে মায়াবিদ্যা, অর্থাৎ তিনটা গুণের দ্বারাতেই জগৎটাকে প্রতিপালন হয়, যে শত রজতম। শত হচ্ছে সাত্ত্বিক, রজ হচ্ছে রাজসিক, তম হচ্ছে তামসিক, অর্থাৎ এই তমগুণের হচ্ছে বশীকরণ বিদ্যা। তা এই জগতের তমবিদ্যা যতদিন পর্যন্ত আছে এবং আমাদের ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা সব ধরনের কিছু, ততদিন আমাদের এই জগৎ সুন্দরময় থাকবে। যেদিন এই জগতে একটি ব্যক্তিরও ইচ্ছা, আকাঙ্ক্ষা, বোধ থাকবে না, সেই দিনই জগৎ ধ্বংস হবে। অর্থাৎ সমস্ত ব্রহ্মাণ্ড মায়ায় আবৃত। অর্থাৎ মায়াবিদ্যা হচ্ছে তন্ত্রের বশীকরণ বিদ্যা, এবং ভাগ্যকে বশ করা যায়, মানুষকে বশ করা যায়, কিন্তু সেটা খারাপ কর্মের জন্য না। প্রশান্ত শাস্ত্রী সেই কর্মটা করে থাকে না। আর বশীকরণ বিদ্যায় যে প্রশান্ত শাস্ত্রী পারদর্শী, এটা আপনারা সবাই জানেন। দীর্ঘ বহু বছর ধরে আমি উত্তর দিনাজপুরে করে এসেছি, এবং উত্তর দিনাজপুরে আগে আমার 3টা চেম্বার ছিল, একটা বিধাননগর, একটা কর্ণজোড়া মোটর কলেজ, একটা দেবীনগর পোস্ট অফিস মোড়। বর্তমানে 3টার কোনো চেম্বারই নেই। বর্তমান আমি রত্নজ্যোতি শোরুমে প্রত্যেক দিন চেম্বার করে থাকি, এবং সেটা আপনারা জেনে থাকেন রত্নজ্যোতি শোরুম বা রত্নজ্যোতি মোড় নামে। অনেকে আবার দেবীনগর ভারত সেবা আশ্রম মহারাজা হাই স্কুলের মধ্যবর্তী স্থান রত্নজ্যোতি মোড়ও বলে থাকে। যদি কারো এই ধরনের পারিবারিক সমস্যা, অশান্তি বা কোনো প্রকারের জাগতিক ক্লহ থেকে থাকে, সেই ক্ষেত্রে বশীকরণ বিদ্যা প্রয়োগ করার ক্ষেত্রে অনেক। আর আজকালকার যুগের সবার আগে ছেলেমেয়েরা বিয়ে শাদী করলে তো মানে বাবা মাই সবার আগে পর হয়। তা এই ধরনের ব্যক্তিত্বের যে কোনো ধরনের যদি সমস্যা থেকে থাকে, তাহলে আসলে আশা রাখি কর্মটা সমস্যার সমাধান করে দিতে পারবো। বেশ, তার মানে সংসারের কোনো অশান্তি থেকে শুরু করে যদি আপনার ভালো কিছু কাজের জন্য দরকার, অবশ্যই তাহলে আপনি বিদ্যাটা প্রয়োগ করে থাকেন। সবার ক্ষেত্রে নয় সেগুলো, না, সবার ক্ষেত্রে নয়। সবার ক্ষেত্রে নয়। কারণটা কি, বশীকরণ বিদ্যাটা অনেক তান্ত্রিকরা মানে খারাপভাবে প্রয়োগ করে থাকে অর্থ উপার্জনের জন্য। কারণ এই জগতে আমরা চিরজীবন কেউ বাঁচবো না, কারণ এটাকে মৃত্যুময় জগৎ বলা হয়, যার জন্য এর নাম হচ্ছে মৃত্যুলোক। অর্থাৎ এই মৃত্যুলোকে আমরা পৃথিবীতে এসেছি খারাপ কর্ম করার জন্যে নয়, ভালো কর্ম করার জন্য। যদি আমি ভালো কর্ম করে থাকি তাহলে ভালো ফল পাবো, আর খারাপ কর্ম করে থাকলে অবশ্যই খারাপ ফল। এটাই তো জগতের সিস্টেম। প্রত্যেকটা ব্যক্তির তার পূর্বজন্মের কর্মের ফলের উপরে তার প্রত্যেকটা কর্মকে সৃষ্টি হয়। এবার আমি একজন মিনিস্টার হয়েছে, একজন এমএলএ হয়েছে, একজন নেতা হয়েছে, মন্ত্রী হয়েছে, অর্থাৎ সেই ব্যক্তির পূর্বজন্মের কর্মের ফলে। এবং আমরা যদি তাদের সমালোচনা করি, টোটালটা একদম ভুল। কারণ পূর্বজন্মে তার কর্মের ফলে সংস্কার ছিল, হয়তো এই জন্মে সে কতটা কর্ম করেছে সেটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে পূর্বজন্মে সে এতটা পুণ্য করেছে যার জন্য তার এই পদটা প্রাপ্ত হয়েছে। তা তদ্রূপ যদি মনে করে যে সে ছলনা করে গেছে, না না, ওটা জাস্ট একটা মানুষের ভুল ভ্রান্তি। বেশ বেশ, মানে এখানেও ব্যাপারগুলো অনেকটাই জানা যায়। মানে আমাদের পূর্বজন্মে যেসব কর্মগুলো আমরা করেছি সেই কর্মফলটাই বিশেষ করে আমরা এই জন্মে পালন করে যাচ্ছি। এবার মানে এটার মুদ্রা কথা বলার কথাই একটাই জিনিস, যে মিথ্যা পথে অনেকে হয়তো বলে থাকেন যে আমরা বশীকরণ করে থাকি, সেগুলো একটুখানি দেখে নিয়ে সঠিক পথে যাওয়াটাই ভালো, তাই তো? ভালো, এটাই হচ্ছে মূল উচিত। আর এই প্রশান্ত শাস্ত্রীর মানে এই মা তারার দরবারে যারা এসছে, মানে আমার জানা মতে এরকম কাউকে আমি দেখিনি যে খালি হাতে ফিরেছে। কারণটা হয়তো কারো 3 দিনে কর্ম সাকসেস হয়েছে, কারো 7 দিনে হয়েছে, কারো 1 মাসে হয়েছে, কারো 3 মাসে হয়েছে। কিন্তু আমার এই মা তারা দরবারে, কারণ আমি তো সাধারণ তুচ্ছ মাত্র একটি মানুষ, কারণ আমার ব্যক্তিগত কোনো ক্ষমতা নেই, আমি একজন সাধারণ তুচ্ছ মাত্র মানুষ। এটা আমার রুটি রুজি উপার্জন। কারণ আমি একজন সাধারণ মানুষ, আমার এত বড় ক্ষমতা নেই যে স্বর্গের থেকে অপ্সরাকে বশ করে নিয়ে আসবো। হ্যাঁ, এবার আমি একটা মাতৃবিদ্যা, এটা আমার বংশ পরম্পরা বিদ্যা, সেটা আমি শিখেছি। এই বিদ্যার মাধ্যমে আমি কর্ম করে থাকি। তবে এটা জিনিস মানুষ, এটা ম্যাক্সিমাম মানুষ উত্তর দিনাজপুর বলুক, দক্ষিণ দিনাজপুর বলুক, জলপাইগুড়ি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মানে নর্থ বেঙ্গল আমি একসময় অনেক চেম্বার করেছি, গোটা নর্থ বেঙ্গল জুড়ে। আর প্রশান্ত শাস্ত্রীকে চেনে না বা নাম জানে না খুব কম লোক পাওয়া যায়।
এখানে একটা প্রশ্ন ছিল যে এই বশীকরণের জন্য, বশীকরণ বিদ্যা বা বশীকরণ যে এর জন্য কি কোনো নিয়ম রয়েছে বা কোনো ডেট টাইম রয়েছে, যে আজকে আমি গেলাম বললাম প্রশান্তদা করে দিন, আজকে কি সম্ভব, এরকম কোনো কি ব্যাপার রয়েছে, নাকি আগের থেকে গিয়ে তাকে কথা বলতে হবে, সবকিছু জানাতে এটা হবে? আগের থেকে তাকে যেতে হবে, মানে আজকে গেলে আজকেই করে দেওয়া যাবে না, ওটা সম্পূর্ণ ভুল ভ্রান্তি থাকে। অনেকে আছে যে আপনি এলে আমি 5 মিনিটে বশীকরণ করে দেবো, এটা টোটালি ভুল ধারণা। কারণ একটা কিছু এনে মানুষকে একটা ভুল দিয়ে দিল তা না। আমি যে কর্মটা করব, যে মন্ত্রটা প্রয়োগ করব, যে তন্ত্রটা প্রয়োগ করব, যে ব্যক্তি আমার সামনে থাকবে সে 100% দেখবে, সে দেখে বুঝতে পারবে যে আমার কাজটা হবে কি হবে না। এবং যে কর্মটা যখন প্রয়োগ করব, সে কর্ম মন্ত্র এবং তন্ত্র যখন আমি পাঠ করব, সেটা যখন প্রয়োগ করব, তার মনে তখনই মানে 100-এর মধ্যে 90% তার কনফিডেন্স তখনই সৃষ্টি হয়ে যাবে। হুম। মানে মন্ত্রশক্তি একটা এমন জিনিস, আর তন্ত্র শক্তি, তন্ত্র আলাদা জিনিস, মন্ত্র হচ্ছে আলাদা জিনিস। আচ্ছা। কারণ মাতং মুনি হচ্ছে এরা দুই ভাই। হুম। যেমন তান্ত্রিক ছিলেন হচ্ছিল মাতং, আর মুনি ছিলেন হচ্ছিল ভক্তিযোগী, যার জন্য তান্ত্রিক এবং মান্ত্রিক বলা হয়। আচ্ছা। তান্ত্রিক বিদ্যা এবং মান্ত্রিক বিদ্যা, আচ্ছা। তা অর্থাৎ এই মন্ত্রবিদ্যা, মান্ত্রিক অর্থাৎ মন্ত্রবিদ্যা, আচ্ছা। আর তান্ত্রিক মানে হচ্ছে তন্ত্রবিদ্যা। তন্ত্রবিদ্যা। অর্থাৎ এই মান্ত্রিক বিদ্যা, মন্ত্রবিদ্যার দ্বারাতে আমরা তন্ত্র সাধনা এবং বশীকরণ বিদ্যা করে থাকি। তা সেই ক্ষেত্রটাই সবচেয়ে বিষয়। যারা আমাদের কাছে ক্লায়েন্ট আসেন তারা দেখলে বুঝতে পারেন, প্রথমে আগে আমাকে চেম্বারে বুকিং করে দেখাতে হবে, অবশ্যই বুকিং করে সে আসবে, বুকিং করে দেখাতে হবে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সে কী বিষয়, কী পারপাসের উপরে, যদি মনে হয় যে সেটা তাকে করে দেওয়া উচিত, মানে এই কর্মের দ্বারাতে মানে মানুষের অকল্যাণ হবে না, কল্যাণ হবে, তাহলে আমি কর্মটা করে দিব। বেশ বেশ। ওই ফট করে গিয়ে আমাকে হঠাৎ করে যে বললি যে আমি এত অর্থ দিচ্ছি, প্রশান্তদা করে দেন না, সেই কর্মটা প্রশান্তদা করবে না। প্রশান্তদা, এই বশীকরণ নিয়ে আপনি সেই প্রথম দিন, মানে আপনি গত এপিসোডে বলেছিলেন, আমার মনে আছে 30 বছর ধরে আপনি এই জ্যোতিষবিদের সঙ্গে যুক্ত রয়েছেন, এবং আপনার 33 বছর ধরে আপনার জন্মলগ্ন বা আপনার এটা অ্যাজ আ বর্ন হিসাবে বা আপনার বংশ পরম্পরা এটা চলছে। এটা পারিবারিক বংশ পরম্পরা। ওই যে আছে যে না কারো কাছ থেকে শিখে, বা অনেকে আছে কিছু টুকটাক বইপত্র পড়ে সে তান্ত্রিক হয়ে গেল। তা আমাদের বিষয়টা তা না, যেটা সরকারি নিয়ম প্রসেসিং মানতে হয়, আমাদের লাইসেন্স হয়, রেজিস্ট্রেশন হয়, তারপরে যেই যেই নিয়ম যেটা করতে হয় সেটা আমাদের টোটাল করা আছে। এবং বংশ পরম্পরাভাবে সেটা তো আমার শিক্ষা আছেই, এবং ক্লাস বেসিক্যালভাবেও সেটা আমার শিক্ষা করা আছে। আচ্ছা আচ্ছা। কারণ ক্লাস যাদের বংশ পরম্পরা বিদ্যা থাকে তাদের ক্লাস বেসিক্যাল কোনো প্রয়োজন নেই, কিন্তু প্রসেসিং নিয়মটা মেনটেন করতে গেলে তাকে ক্লাস বেসিক্যাল করতে হয়। আর অরিজিনাল তন্ত্রের কোনো ক্লাস হয় না, সেটা আধুনিক জ্যোতিষী, যেটা আধুনিক বিজ্ঞানের যেটা জ্যোতিষী, যেটাকে আধুনিক জ্যোতিষ বলা হয়, সেটার ক্লাস বেসিক্যাল ক্লাস হয়। আচ্ছা আচ্ছা। কারণ সাধক বামাখ্যাপা উনি কোনো ক্লাস করে সিদ্ধি লাভ করেননি, একদমই না। রামকৃষ্ণ পরমহংসদেব উনি কোনো ক্লাস করে সিদ্ধি লাভ করেন, এবং তান্ত্রিক গুরু যিনি ছিলেন মানে সাক্ষাৎ সাধক বামাখ্যাপার শিষ্য ছিলেন সদ্গুরু নিগমানন্দ পরমহংসদেব, যিনি তন্ত্র জ্ঞান যোগ প্রেম চতুর্থ সাধনায় সিদ্ধি লাভ। অর্থাৎ তারা ক্লাস বেসিক্যাল কোনো শিক্ষা লাভ করেন। ঈশ্বরকে পেতে গেলে কোনো ক্লাসে লাভ হয়, তার ভক্তিটা অন্তরটা লাগে। এবং যে ব্যক্তিটা কর্মটা করছে সে ব্যক্তিটা কর্মের একনিষ্ঠ মন, মানে একক মন তার আছে কিনা, নিষ্ঠা দিয়ে করতে হবে নিষ্ঠা দিয়ে। ওই যে তারাপীঠ যে যজ্ঞ করলে বড় করে, মানে রামপ্রসাদের গানে যেটা বলা হয়েছে যে জাকজমকে করলে পূজা অহংকার হয় মনে মনে। এই যে জাকজমকে যদি অনেকে আছে যে আমি বিশাল করে অশ্বমেধ যজ্ঞের মতো যজ্ঞ করব, ঢাক ঢোল পিটিয়ে বড় করে আমি পূজা করব, বড় করে সাধনার একটা আয়োজন করব, সেটা টোটাল ভুল। কারণ জাকজমকে যে পুজোটা করবে সেখানে মাইক বাজবে, সেখানে ঢাক ঢোল বাজবে, তা সেই ঢাক ঢোলে সেই কোলাহলের মাধ্যমে তা আমি মাকে ডাকবো কি করে? মাকে ডাকতে হয় নির্জনে। যার জন্য এই মাতঙ্গ মুনির কথাটা, তারা যে যাগযজ্ঞের আয়োজন করেছিলেন সাধন প্রণালী, মানে যেটাকে আধুনিক ভাষায় বলা হয় সাধন প্রণালী, মানে প্রসেসিং সিস্টেমটা, তা তারা তো সেইভাবে করেননি। তারা একটি নির্জন গুহার ভেতরে যে তারা শত শত বছর, হাজার হাজার বছর সাধনা করেছেন। এবার প্রসঙ্গটা হচ্ছে এই বর্তমান যুগে মানুষ 70 বছর 80 বছর ঠিক মতো বাঁচে না, তাহলে তারা হাজার হাজার বছর সাধনা কি করে করল? এবার সত্য তেতার দাপর কলি। আমাদের সনাতন ধর্মের 4টা যুগের যদি কথা বলা হয়, কলির যুগের আয়ু হচ্ছে 4,32,000 বছর,
এবার দাপর যুগের আয়ু হচ্ছিল 8,64,000 বছর, এবং 17,28,000 বছর হচ্ছিল তেতার যুগের আয়ু। আচ্ছা, এবার আমাদের 4টে যুগে 4টা ধরনের মৃত্যুর সিস্টেম ছিল। এবার সত্য যুগে ছিল ইচ্ছা মৃত্যু, ইচ্ছা করলে সে মরবে, ইচ্ছা করলে সে মরবে না, এটা যে ব্যক্তি তার নিজের উপরে। আচ্ছা, মানে সে যদি চায় আমি মৃত্যুবরণ করবো তাহলে মৃত্যু হবে, না হলে মৃত্যু হবে না। এবার তেতার যুগে ছিল কি করে, তেতার যুগ হচ্ছে যে পর্যন্ত দেহের হাড় থাকবে, আচ্ছা, মাংস টাংস রস শিরা যত শুকিয়ে যাবে সেটা কোনো বিষয় না। তেতার যুগে ছিল যে পর্যন্ত হাড় থাকবে দেহে সেই পর্যন্ত সে বেঁচে থাকবে। আর দাপর যুগে এসে সেটা হলো শিরায় রস। আচ্ছা, যে পর্যন্ত আমার শিরা উপশিরায় রস থাকবে সেই পর্যন্ত আমি বেঁচে থাকবো। এটা 5,000 বছর হতে পারে, 500 বছর হতে পারে, 5 বছরও হতে পারে। আর কলির যুগে হচ্ছে অন্নগত প্রাণ, আমরা খেলে বাঁচবো, না খেলে মরে যাব। তা এই সত্য তুতার তেতার দাপরগুলি 4টা যুগের 4টা প্রসেসিং। কারণ মহাভারত কালে মানে সত্য যুগের যে ইচ্ছা মৃত্যুটা ছিল সেটা মানে গঙ্গাপুত্র শান্তনু রাজের মহারাজের ছেলে ভীষ্মদেব, যেটা আমরা পিতামহ ভীষ্ম বলে থাকি, মহাভারতের যুদ্ধের